ভাইপোর বিদেশে পালানোর পথ বন্ধ, অভিষেকের গ্রেফতারি সময়ের অপেক্ষা। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এবার গ্রেফতারির সময় ঘনিয়ে এলো? হাইকোর্টের একটা নির্দেশেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে আপাতত দেশ ছাড়তে পারবেন না অভিষেক। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে করতে হবে ফুল কোঅপারেশন। চাপ কিন্তু এখানেই শেষ নয়। একদিকে পুরসভার তরফে বাড়ি ভাঙার নোটিশ, অন্যদিকে অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের এফআইআর। কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, একাধিক মামলায় জড়িয়েছে অভিষেকের নাম, যার তদন্ত করছে সিবিআই ও ইডি। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট সাফ জানিয়েছে যে আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না। রক্ষা কবচ দেওয়া হলেও তদন্তে পুরোপুরি সহযোগিতার শর্ত দেওয়া হয়েছে এবং তাকে অন্তত 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে তলব করতে পারবে কেন্দ্রীয় সংস্থাগুলি। সম্প্রতি বিধাননগর কমিশনারেটে অভিষেকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, 26-এর বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে চরম উস্কানিমূলক ও হুমকিমূলক মন্তব্য করেছিলেন। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। এই মামলায় জামিন অযোগ্য ধারায় অভিযোগ গঠন করা হয়েছে, যদিও হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছে এবং জানিয়েছে আপাতত তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। তবে এই রক্ষা কবচ 31শে জুলাই পর্যন্তই বলবৎ থাকবে। আইনি বিশেষজ্ঞরা মনে করছেন যে আদালতের এই নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে বা তদন্তে কোনো অসহযোগিতার প্রমাণ মিললে পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সিকে তাকে গ্রেপ্তারের আর কোনো বাধা থাকবে না। ইডি এবং সিবিআই এর স্ক্যানারে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পরিবারের বিপুল সম্পত্তি এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ। কেন্দ্রীয় সংস্থাগুলি আদালতের কাছে বারবার দাবি করেছে যে এই আর্থিক অনিয়মের শিকড় অনেক দূর বিস্তৃত। খোদ তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার অভিষেকের একাধিক সম্পত্তিতে, যার মধ্যে তার হরিশ মুখার্জি রোডের বাসভবনে রয়েছে, বেআইনি নির্মাণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে এবং তা ভাঙার নোটিশ পাঠিয়েছে। এই ধরনের প্রশাসনিক পদক্ষেপ তার রাজনৈতিক অবস্থানকে আরো দুর্বল করে দিচ্ছে। অভিষেকের বিরুদ্ধে একদিকে সিবিআই ও ইডির অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত, অন্যদিকে আইন শৃঙ্খলার অবনতি ও রাজনৈতিক হিংসায় প্ররোচনা দেওয়ার ফৌজদারি মামলা। এই দুই সাঁড়াশি চাপে রয়েছেন তিনি। এছাড়াও আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে করা পর্যবেক্ষণ গ্রেপ্তারির জল্পনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির হাতে যদি তার বিরুদ্ধে সরাসরি আর্থিক দুর্নীতি অকাট্য প্রমাণ চলে আসে, তবে এই আইনি রক্ষা কবচ উঠে গিয়ে তার গ্রেপ্তারির সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে। আইনি বিশেষজ্ঞদের একাংশের মতে, যখন কোনো হাই প্রোফাইল মামলার ক্ষেত্রে আদালত দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করে এবং তদন্তকারী সংস্থাগুলি অসহযোগিতার অভিযোগ তোলে, তখন গ্রেফতারির বা হেফাজতে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালের এই আবহে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের উপর এই সাঁড়াশি চাপ শুধুমাত্র আইনি নয়, বরং রাজ্যের শাসক শিবিরের জন্য অত্যন্ত বড় একটি রাজনৈতিক ধাক্কা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।